আমলটা এত গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা করি। এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের, তখন একটু সালাত আলান নবী যেভাবে করেন করেন। আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই। দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ, সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরুদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। দুরুদের নামে অনেকগুলো দুরুদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে। অমুক দুরুদ পড়লে অমুক এত নেকি হয়, বা অমুক দুরুদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয়। এগুলো কোনো হাদিস নির্দেশিত না, এগুলো হয়তো কারোর তাজরিবা অভিজ্ঞতা নির্ভর। কিন্তু হাদিস নির্দেশিত দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থের ভিতরে যদি খারাপ কিছু, শিরকের কিছু না থাকে, নবীকে আবার আল্লাহর পর্যায়ে